গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো রবিবার। তা অনেক দেরি করেই আজকে ভিডিওটা শুরু করলাম। রবিবার অনেক ঘরে কাজকর্ম থাকে, সেই জন্য অনেক কাচাকুচিও করেছি আজকে। ওগুলো সব আর তোমাদের সাথে শেয়ার করলাম না। এই সুন্দর ফুলগুলো দিয়ে তোমাদের সাথে আজকে ভিডিওটা শুরু করলাম। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আজকে পাঙাশ মাছ নিয়ে এসছে, পাঙাশ মাছটা ভেজে রেখেছি। আর এদিকে কটা ঝিঙে ছিল, ঝিঙে আলু দিয়ে পাঙাশ মাছটা করে নেব। এই যে এদিকে রান্না হচ্ছে, এদিকে ভাতটা একটু ফুটিয়ে রেখেছি। এবার নামানোর সময় হয়ে গেছে, এবার নামাবো। আজ তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব। এই আমার স্নেক ট্রিগুলো নিয়ে। স্নেক ট্রিগুলোকে কদিন ধরে না, মানে কয়েক মাস ধরে দেখছি বাড়ছেও না, কিছু হচ্ছেও না। কেন সেটা আমি বলতে পারছি না। তোমরা যদি কেউ কারো ঘরে থাকে বা কিছু জানো, অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও কিন্তু। এই দেখো, এই গাছটাও যেমন সুন্দর বড় বড় দুটো পাতা হয়েছিল, দেখলাম নষ্ট হয়ে গেল। আমি যাদের বাড়িতে এই গাছ আছে তাদেরকে জিজ্ঞেস করতে বললো যে অল্প জল দেবে, কিন্তু আমি কিন্তু সপ্তাহে একদিন জল দিই। আরেক দিদির বাড়িতে আমি গেছিলাম, তাদের বাড়িতেও এই গাছ দেখেছি। তারাও আমাকে বলল যে সেই দিদি বলল যে দেখো, এটাকে 15 দিন 20 দিন অন্তর অন্তর দেবে। মিনিমাম আমি 15 দিন পরই জলটা দিচ্ছি। এবার দেখা যাক, ভয়ে ভয়ে জল দিয়েছি যেন ইয়েটা না হয়ে যায়, শুকিয়ে পাতাগুলো না যায়। তোমাদের কাছে যদি কোনো উপায় থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। রাস্তাঘাটে তো অনেক জায়গায় দেখি গাছগুলো হয়ে থাকে, তারা তো রোদ পাচ্ছে, বর্ষায় প্রচণ্ড জল পাচ্ছে, তখন কি নষ্ট হয়ে যায় না সেটাও ভাবছি। আর মাটিটা আমি নর্মাল মাটি, বালি আর একটুখানি গোবর সার, তাছাড়া কিন্তু আর কিছুই দিইনি। মানে নার্সারিতেও জিজ্ঞেস করেছিলাম, নার্সারিতেও বললো যে তেমন কিছু দেওয়ার কোনো দরকার নেই। এবার দেখা যাক কী হয়। তোমরা কিন্তু একটু কমেন্ট করে অবশ্যই জানিও বন্ধুরা। জানি না, দুটো খাবে আর কী করবো, কিছু করার নেই, কী করবো। আমরা এখন ফুচকা নিচ্ছি, রিয়মদের বাড়ি যাচ্ছি। তা গুনগুন এসছে, তাই দেখা করতে যাচ্ছি, একটু ফুচকা নিয়েই যাই। মিঠুকে নিয়ে আসিনি, মিঠু ঘরে আছে, ও আসতেও চায়নি, সেজন্য ওকে আর নিয়ে এলাম না। তা শুভ্রজিৎ আর আমি একটু বেরিয়ে পড়লাম বোনের বাড়ির উদ্দেশ্যে। কারণটা কি, রিয়মের একটা টিফিন বক্স আমার কাছে আছে, আর আমার কয়েকটা জিনিস গুনগুনের কাছে আছে। গুনগুন এসছে রিয়মের বাড়িতে, তা সেগুলোই আদান প্রদান করতে যাচ্ছি। তাই শুভ্রজিৎকে টেনে নিয়ে চলে এলাম নার্সারিতে। ওদিকে ফুচকাটা নিচ্ছে শুভ্রজিৎ, তাও আমি শুনলাম না, একটু চলো না ঘুরে আসি বলে টেনে নিয়ে এসেছি। আর দেখো, এখানে টবের কালেকশানগুলো খুব সুন্দর, কারো যদি এমার্জেন্সি দরকার লাগে সে এসে নিয়ে যেতে পারে। কিন্তু এখানে দামটা একটু বেশি, কিন্তু গাছের দাম, সারের দাম, বালির দাম তেমন কিছু দাম না, ঠিকঠাকই আছে দামটা, কিন্তু টবের দামটা খুব বেশি। খুব সুন্দর লাগে এখানে আসতে, কত রকমের গাছ দেখা যায়, কত গল্প করা যায়, ওনাদের সাথে অনেক কিছু জানাও যায়। আজ শুভ্রজিৎ রাত্রে অর্ডার দিয়েছে চাউমিন, সে খাবেই খাবে, সেজন্য আজ বানিয়ে ফেললাম এগ চাউমিন। চাউমিনটা দেখেছো, কিছু কিছু জায়গায় দলা হয়ে আছে, এগুলো এখন একটু মিক্স করতে বাকি আছে, করে নিই তাড়াতাড়ি। আর এখন বাজতে যায় রাত্রির 11:30। হ্যাঁ, মিঠি কিন্তু এটা ফলস নাড়াচ্ছে, আর তোমাদেরকে বলছে নাকি মিঠি রান্না করেছে। প্রথমত মিঠি কেটো না, ছোট ছোট ভালো লাগে, একটা চর মারবো এবার। দেখেছো, অসভ্যতাগিরি করতে মিঠি চলে এলো। আর বেশি কথা বলছি না, মিঠির খুব খিদে পেয়ে গেছে, একটু দেরি হয়ে গেছে আসতে, সব কিছু কাটাকাটি করেই গেছিলাম। তা যাই হোক, 3টে প্লেটে ঢেলে নিয়েছি, আগে ওদেরকে খেতে দিয়ে দিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। খুব চিৎকার করছে মেয়েটা। বোনের বাড়িতে যাওয়ার আগে সব কিছু চাউমিনটা কাটাকাটি করেই গেছিলাম, আর এসে তাড়াতাড়ি করে ঝটপট করলাম। বুঝতেই পারছো আমায় দেখে আমার অবস্থা কী অবস্থা, ঘেমে নিয়ে চান করেছি। তা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তা তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। এখনকার জন্য টাটা, গুড নাইট।